হাই এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন? আজকে যে দিনটার ব্লগ শেয়ার করছি ওই দিন আমার বেবি বয় এক্স্যাক্টলি 43 ডেজ ওল্ড। টাইম ফ্লাইজ সো ফাস্ট। মনে হয় যেন এই কালকেই ওকে ফার্স্ট টাইম কোলে নিয়েছিলাম। আজ সকাল 7টায় ঘুম ভাঙলো। চোখ খুলেই দেখি বেবি জেগেই শুয়ে আছে, কিন্তু কাছে গিয়ে দেখি নিজের নখ দিয়ে মুখ অনেকটাই কেটে ফেলেছে। বাচ্চাদের নেলস খুব ফাস্ট গ্রো করে, কারণ ওদের স্কিন সেল গ্রো হয় দ্রুত, আর নেলস নরম হলেও মুখে লাগলে ইজিলি কাট হয়ে যায়। তারপর ওর বাবার সাথে ভিডিও কল হলো। বাবার ভয়েস শুনে ও বড় বড় চোখ করে তাকিয়েছিল। সকালে ডাইপার চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দিলাম। তারপর কিছু কাডেল টাইম। ও তখন আমার চোখের দিকে তাকিয়ে হাসছে। হনেস্টলি পিওর ম্যাজিক। সকাল সকাল এমন একটা স্মাইল দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। ফিডিং টাইম হয়ে গেলে টামি ফুল হলে ও অ্যাঞ্জেলের মতো ঘুমিয়ে গেল। আমি তখন নিজের ব্রেকফাস্টটাও করে নিলাম। দুপুরে স্নান করে আমি রেডি হয়ে নিলাম, আর তারপর বেবিকে স্নানের জন্য অনেক কষ্ট করে জাগাতে হলো, কারণ ওর কিছুতেই ঘুম ভাঙছিল না। স্নানের পর বেবিকে একটা কটনের ড্রেস পরিয়ে দিলাম। আজ আমরা আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাব, আর সেখান থেকে কিছুদিন পর ব্যাঙ্গালোরে চলে যাব। আমার হাজব্যান্ড এখন একাই ব্যাঙ্গালোরে আছে। ব্যাকপ্যাকিং আগেই বেশিরভাগ করে রেখেছিলাম, সকালে বাকিটা ফিনিশ করলাম। আজ একটু তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়েছি। লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর বাবা মার সাথে কিছু পিকচারও তুললাম। বাড়ি থেকে বেরোবার আগে মনে হচ্ছিল এই মুহূর্তগুলো ক্যাপচার করে রাখা দরকার। বেবি যখন বড় হবে তখন হয়তো ওকে দেখানো যাবে। বাড়ি থেকে বেরোনোর আগে বেবি অনেক কান্না করছিল। বাবা ফার্স্টে চেষ্টা করলো, তারপর আমিও চেষ্টা করলাম, লাস্টে মা এসে ওকে ঘুম পাড়ালো। বিকেল 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। গাড়ি পর্যন্ত মা বাবা আমাদের পৌঁছেও দিয়ে গেল। তবে সববারের তুলনায় এবার বাড়ি এসে অনেক দিনই থাকা হলো। গাড়িতে বেবি পুরো রাস্তায় ঘুমালো, একটুও জ্বালাতন করেনি। আমাদের এখানে পৌঁছতে অ্যারাউন্ড 40 মিনিটস মতো সময় লাগলো। এসে ফ্রেশ হয়ে আমি কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন সময় রাত 4টে, আর বেবির কাছে এটা অলরেডি মর্নিং, আর আমার কাছে এখন রাত। কিন্তু ওর জন্য আমাকে তো জেগে থাকতেই হবে। কিছু কাজ নেই, সো ওর কিউট কিউট ভিডিও করছি। বেবির এই টাইম জোন শিফট আসলেই ইন্টারেস্টিং। এখনও 1 ঘন্টা মতো জেগে থাকবে, তারপর ধীরে ধীরে ঘুমোবে। রাতে মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পরপরই ও উঠে যায়। সো এই ছিল আমার আজকের দিন। আমার 43 ডেজ ওল্ড বেবি বয়ের সাথে হাসি, কান্না, প্যাকিং আর অনেক ইমোশনাল মোমেন্টে ভরা একটা দিন। আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন একটা ব্লগে আবার দেখা হবে। টাটা।